18 মে বেনাপোল স্থলবন্দরে আটকে ছিল তৈরি পোশাক বোঝাই 36টি ট্রাক। একই দিন বুড়িমারি সীমান্তে আটকে গিয়েছে বেসরকারি কোম্পানি প্রাণের 17 ট্রাক খাদ্যপণ্য। এসব ট্রাক বোঝাই পণ্য সকালে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের কথা ছিল, কিন্তু 17 মে রাতে স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ কিছু পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার কারণে পণ্যের চালান ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি, ফলে আটকে গেছে এই ট্রাকগুলো। ভারতের কোনো স্থলবন্দর ব্যবহার করেই দেশটিতে বাংলাদেশ পোশাক রপ্তানি করতে পারবে না। রপ্তানি করা যাবে শুধু কলকাতার হলদিয়া সমুদ্র বন্দর ও মুম্বাইয়ের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে। কিছু পণ্যের ক্ষেত্রে তারা বেরিয়ে রাখে নাই, তাদের ইন্ডাস্ট্রির জন্য যে বিষয়গুলো দরকার, যেমন প্লাস্টিকের কাঁচামাল, এটা সম্ভবত মেঘনা পিভিসি এক্সপোর্ট করে, সেগুলো আবার উন্মুক্ত রেখেছে তারা। তার মানে হচ্ছে আমাদের এখান থেকে রপ্তানিতে বাধাগ্রস্ত করার জন্য ভারত মনে হচ্ছে যে এই সিদ্ধান্তটা নিয়েছে, কারণ বিকল্প পথ যেগুলো আছে, আমরা যেটা দেখলাম সমুদ্র পথে যে বিকল্প পথগুলো আছে, সেই বিকল্প পথে রপ্তানি করে আসলে টিকে থাকা খুবই কঠিন। ভারতের 7 সিস্টার্স ভূবেষ্টিত কোনো সমুদ্র বন্দর নেই। বাংলাদেশের জন্য ওইসব রাজ্যে পণ্য পাঠানো সহজ ও সাশ্রয়ী। তবে নতুন ব্যবস্থায় ভারতের 7 সিস্টার্সে বিধি নিষেধভুক্ত পণ্য স্থলপথে পাঠানো বেশ সময় সাপেক্ষ এবং জটিল হল। আসাম, ত্রিপুরা, মেঘালয়ে পাঠাতে হলে প্রথমে পণ্যের চালান যাবে কলকাতা, পরে কলকাতা থেকে প্রায় 1200 কিলোমিটার পাড়ি দিয়ে ওই পণ্য যেতে হবে ত্রিপুরায়। এখন বর্তমানে 20 থেকে 25 দিন সময় লাগে বাংলাদেশ থেকে যদি আমি সমুদ্রপথ ব্যবহার করি, যেটা স্থলবন্দর ব্যবহার করে আমরা একদিনে আমরা রপ্তানি সুযোগ ছিল। তো ফলে এত ব্যারিয়ার অতিক্রম করে ভারতে পণ্য রপ্তানিটা আসলে কঠিন। নবসেবা বন্দর দিয়ে পণ্য রপ্তানি করতে হলে প্রথমে চট্টগ্রাম থেকে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে নিতে হবে, সেখান থেকে আরেক জাহাজে নবসেবা বন্দরে নিতে হবে। কলম্বো বন্দরে জট থাকায় এখন এই পথে কন্টেইনার পরিবহনে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণের বেশি সময় লাগে। অনেকে বলছেন আমদানিকারকেরা এত ঘোড়া পথে পণ্য নেবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। আবার বাংলাদেশ থেকে আমদানিতে যে বিধি নিষেধ আরোপ করা হয়েছে তাতে শুধু বাংলাদেশি নয়, ভারতীয় আমদানিকারক প্রতিষ্ঠান ও দেশটির বাংলাদেশি পণ্যের ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হবেন। মানে যেভাবে পাল্টাপাল্টি একের পর এক নানা ব্যারিয়ার তৈরি করা হচ্ছে বাণিজ্যে, সেটার তো অবশ্যই আসলে সুদূর প্রসারী প্রভাব পড়বে। দুই দেশের ক্ষেত্রেই সমান প্রযোজ্য, দুই দেশের ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রযোজ্য। দুই দেশের ব্যবসায়ীরা ক্ষতি হিসেবে ভারতও ক্ষতি হবে, বাংলাদেশেরও ক্ষতি হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলো ধরেন এভাবে যে শুরু হচ্ছে, এটা শেষ যে কোথায় হবে সেটা আমরা জানি না। ব্যবসায়ীরা এখন বলছেন যে সামনে ভারত আবার নতুন করে হয়তো নতুন কোনো বিধি নিষেধ আরোপ করতে পারে।